দিও তো রাইয়ান এ পড়ে যাবো তো। এত লম্বা বউ বিয়ে করছি, তাও যদি একটা লেবু পাততে না পায় তাহলে তো। লেবুটা কত উঁচা দেখছো। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা মা ছেলে চলে আইছি রান্নাঘরে। রাইয়ান সহ আছে আমার সাথে। রাইয়ান খুবই দুষ্টামি করতেছে, আমার ঘর থেকে ঠেইলে নিয়ে আসলো। ছোটবেলার কথা মনে পড়ে গেছে, মানে উপর হইয়া ওই যে পূজা দিতেছে আমাগরি দেয়। হ্যাঁ, আমার সাথে খুব দুষ্টামি করতেছে। আমি এগুলো নিয়ে আসলাম, ও আমার হাত থেকে নিয়ে ফালাই দিতেছে। ওই দেখো কেমন করতেছে। আগে কাটা বসা করে নিয়ে তারপরে রান্না করি। এটা মাও, এটা তো মা বাচ্চা। মা বলে না, মাও কয় মাও। ও বাবা বল খেলে রে। খেলতেছে বল খেলতেছে। এই ব্যাগটা যে কই রাখছে। আচ্ছা কি রান্না করবা? রান্না করবো আজকে উত্তরবঙ্গের বিখ্যাত খাবার, সেটা হলো যে গরু মাংস দিয়ে শিল বিলাতি আলু ঘন্ট। আলু ঘাটি। হ্যাঁ, আলু ঘাটি মজা লাগে তো, অনেক মজা লাগে। এদিকে আসো, ওদিকে যায় না, ওদিকে মা ঢুকছে। আলু ঘাটি, তারপর মিলনি। হ্যাঁ, মিলনিতে এবার খাওয়া হয় না। আটা দিয়ে না। ও আরেকটা কথা হলো, মা বাড়িতে নাই। মা আজকে তার বাবার দেশে চলে গেল। মা বাড়িতে আসলে ওদিনকে মিলনি খাওয়া লাগবে। হ্যাঁ, মা গেল সিরাজগঞ্জে না, বাবার দেশে একটু দরকার আছে অবশ্য। আমরাই পাঠাইলাম, ফির ওরাও গেল, কয়েকজনে গেছে না, বাড়ির কয়েকজন মিলে গেছে। এ বল কই গেল? আমি আলু ঘাটি করার জন্য আলু সিদ্ধ দিছি, তো আলুটা নিয়ে আসি। আলুটা নিয়ে এসো, খেলুক। প্লেয়ার 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 মেসি। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, এই দৌড় দৌড় দৌড়। এই যে শিল বিলাতি আলু, আলুটা একদম শিলের মতোই। শিলপাটার জন্য আমরা বাটাবাটি করে খাই, তেমনই শিলের মতো আলুটা আমি সিদ্ধ করে নিছি। আর এই যে এখানে নিয়ে নিছি গরু মাংস। আজকে হবে গরু মাংস দিয়ে শিল বিলাতি আলুর ঘাটি রান্না করো। যাই এ বাবা, তুমি এটি কি করো? এ পাপ্পা, এ পাপ্পা, পাপ্পা। এত বড় বড় আলু। আলুটা একদম গোলাপি, হুম, দেখছো? এটা হাইব্রিড শিল বিলেতি হইতে পারে মনে হয়। এটা দেশি না। আজকে এটা ভর্তা করছিলাম, অতটা স্বাদ লাগে নাই। না, দেশিটা মজা বেশি। দেশি আলু ভর্তা করলে, শিলবিলেতে আলু ভর্তা করলে একদম লেটকা লেটকা হয় না, হাতের সাথে একদম ভাত মাখায় থাকে। এমনি বাইঙ্গানি। ও বাবা, আকাশ ভর্তি মেঘ রে, বৃষ্টি আসতে পারে, ব্যবসা গরমও ছুটলো। মেঘ ধরছে প্রচুর। হ্যাঁ ও বাবা, নাচ দেখো 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 সব। এটা কি নাচ?
নাচো নাচো, হ্যাঁ নাচো নাচো দে, হ্যাঁ, নাচো, নাচো, হ্যাঁ নাচো। নাচো। ও বাবা। ওটা আবার কোন নাচ? সব ফেলাই দিব এখন। বাবা এটা নীলফামারী থেকে আসার পর থেকে আকাশটা যে কি হইলো এ মাবুত আল্লাহ জানে আর আকাশই জানে। মানে বৃষ্টিও হয় না, রোদও উঠে না, মানে ঘুম ধরে আছে, এরা ঘুমাইতেছে আর ব্যবসা গরম। আর ব্যবসা গরম ফেলাইতেছে। নীলফামারীর গরম আছে, কিন্তু তোমার বাপ বুড়ি বাড়াইলে সব শেষ। অত গরম বোঝা যায় না। না, পাটা মশলার তরকারির মজাই আলাদা, এই জন্য আমি শিলপাটা নিয়ে বসে পড়ছি। সবকিছু বেটে নিব, আদা রসুন জিরা সবই বেটে নিই। আগে আদা বাটি, তারপরে রসুন জিরা সব বাটি, মশলা টসলা সব বাইটেই রান্না করবো। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিটা জোরে আসার দরকার। কি চাই? এই যে বৃষ্টিতে বৃষ্টিতে জ্বর হবো, দেও তো রাইয়ান, এ পরে যাবো তো, দেও তো দেও তো। রাইয়ান বৃষ্টি দেখে যে খুশি, ও মাটিতে নামা পানি দিয়ে একদম খেলাধুলা শুরু করে দিচ্ছে, বরফ নিয়ে গেল। এখন হচ্ছে আমি রান্না বসাই দিই, চুলা জাল ধরে নিচে, তেল দিয়ে দিই কড়াই, সরিষার তেল, 2টা তেজপাতা দিয়ে দিই, আস্ত মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে, এখন মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই।
এবার দিয়ে দিই বাটা মশলা, গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই। এই আলু ঘাটিটা বিশেষ করে বগুড়ার মানুষ বেশি খায়, আর আমাদের লালমনিরহাটের মানুষ একটু কমই খায়। তবে খায়, মাঝে মাঝে খায়, যখন মনে পড়ে তখন খায়, কিন্তু মনে না পড়া পর্যন্ত কেউই খায় না। সবচেয়ে খায় বগুড়ার মানুষই বেশি। এখন এই পাশে আমি ঢেঁড়স কেটে নিই। ঢেঁড়সটা আমি এক ধোয়া দিছি, আর এখন ধুয়ে দিয়ে কেটে নিই। ঢেঁড়স ভাজি কুচি কুচি তো অনেকেই খাইছি, কিন্তু এই যে এমনি লম্বা লম্বা করে খাওয়া হয় না, আজকে এমনি লম্বা লম্বা করে ভাজি করবো। ঢেঁড়সটা ভাজি আমার কাছে মজা লাগে। দেখো তো বৃষ্টিটা আসতেছে, আবার বন্ধ হইতেছে, কাপড় দিয়ে শুকাবো না। মেঘ লাগতেছে, আবার বৃষ্টি আসবে। মাংস কষানো হয়ে গেছে, এখন এই যে আলুগুলো দিয়ে দিই। আমি আলুগুলো ছিলে রাখি, একদম দেখা যাইতে খাইবেন আলুর মতো, তাই না? হ্যাঁ, আলু ভাঙে দাও না, পাশে এই যে মাঝখানে ভাঙা, আর নাড়লে ভেঙে দেবে না, সিদ্ধ করা না, এই যে নাড়া দিলে ভেঙে দেবে। আলু ভাজি করা লাগে, আলু বেশি দেওয়া লাগে, মাংস কম দেওয়া লাগে। আমার এখানে মাংস বেশি হচ্ছে, আলু কম আছে। কটা কাঁচামরিচ খালি দিয়ে দিই। কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। মাংস
কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিই। এই যে আলু আর মাংস একদম ভাঙা ভাঙা করে নিচ্ছি, ভালো করে কষাইছি, এখন ঝোলের পানি দিই। আলু ঘাটি তো আবার বেশি ঝোলও রাখা যায় না। এটাই ভালো হইলো, তেল চর্বি হাড়ি যা আছে আলু দিলাম সাথে, এটাই ভালো আছে। হয়ে গেছে আলু ঘাটি, নামাই নি এখন। ঢেঁড়স ভাজি করবো, কাঁচামরিচ দিয়ে দিই আর পেঁয়াজ কুচি। রাইয়ান বাড়িতে এসে খুব দুষ্টামি শুরু করে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিই আর একটু রসুন বাটা দিয়ে দিই। হলদি নুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিই ঢেঁড়স। কি দিলাম মরিচের গুঁড়া? মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটুখানি। তোমার রান্না শেষ নাজমিন? মুরগি কি ডিম দেয় না? না দেয়? ডিম দেয়। সুন্দর লেবু, লেবুগুলা খাওয়া হয় না, আজকে কাটো তো লেবু, লেবু কাটো, কারণ এই গাছে ঝুলতেছে অনেক সুন্দর লেবু। শশাও নাই, শশা থাকলে তো আরো ভালো হইতো না? এত লম্বা বউ বিয়ে করছি, তাও যদি একটা লেবু পাততে না পায় তাহলে তো। লেবুটা কত উঁচায় দেখছো? হ্যাঁ, লেবু তো অনেক উঁচায়। ঠিক আছে, এটাই তো পুরাট হয়েছে, তো এটা পারার লাগবো না। কেটে নাও। জ্বালাগুলো তো কাছে গেছে, জ্বালাগুলো তো দিয়ে লাভ নাই। গাছের লেবু তো। আজকে অবশ্য লাল চালে ভাত না? সত্যিকারের অর্থে একটা কথা বলি, আমি নিয়ত করছি যে এখন থেকে যে মানুষের নিয়তের কোনো শেষ নাই, তারপর আজকে ফাইনালি চেষ্টা করব নিয়ত পালন করার জন্য লাল চাউলে ভাতটাই খাবো। কারণ আমি সাদা চাউলে ভাত মাঝখানে খেয়ে শরীরে অসুস্থ হওয়া শুরু হয়েছে আবার। তো লাল চাউল যতক্ষণ খাইছি ততদিন কোনো সমস্যা হয়নি। এখন থেকে চেষ্টা করবো লাল চাউলে ভাতটা খাওয়ার জন্য। সাদা চাউলে ভাত আমাকে শ্যুট করে না। আমি নিয়ত করছি কি জানো? একটা নিয়ত করছি, সেটা হলো যে আল্লাহ তাআলার যেভাবে জীবন যাপন করতে কয়, হ্যাঁ সেইভাবেই করা লাগবে। বিশেষ করে খাওয়া দাওয়া চলাফেরাটা ওটা করা লাগবে। কারণ কি জানো, আল্লাহ তাআলার মানে অর্গানিক বা ফ্রেশ যে খাবারগুলোর কথা বলছে হাদিসে, সেগুলি কিন্তু বেটার। আমরা করি কি, ওই অযথা মানে করি, মানে প্রসেস করি। প্রসেস খাবার কিন্তু খুব খারাপ একটা জিনিস। এখন থেকে লাল চালটা খাওয়া লাগবে। লাল চাল হলো স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। ঢেঁড়স ভাজি, এটা কি রে? মশলা, মশলা, ঢেঁড়স ভাজির মশলা। তো মুখে দেওয়া যাবে না। বিসমিল্লাহ। ঢেঁড়সটা মানে একটু পোড়া গেছে বেশি। ও চুলার উপরে রাইখা ময়নাক যে ঘুমাইতে ছিলাম, যাই দেখি অমন হয়েছে। পোড়া পোড়া বেশি হয়ে গেছে। এটা পরে খাই, তুমি খাওয়াছো, খাই না। এখন আলু ঘাটি কইছে তাই এটা? এই যে আলু, আলু ঘাটি এইরকম না, আলু ঘাটি পাতলা হয়। আলু ঘাটি আলু দেওয়া লাগে কম, আলু আলু দেওয়া লাগে বেশি, মাংস দেওয়া লাগে কম।
আরো পাতলা হবো, ডালের মতো হবে, মাংস ছোট ছোট হবো। মনে করো আস্তে আস্তে শুকা লাগবে। হ্যাঁ, আলু ঘাটিত কিন্তু আটা দেয়। হয়েছে, ভালোই হয়েছে, ভালোই লাগে তরকারি, কিন্তু আলু ঘাটি হয়নি। আলু ঘাটির কাছাকাছি। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। তো মেঘ ধরে গেছে আকাশে, বৃষ্টি মনে হয় আসবেই, ভালো মেঘ ধরলো। আর বৃষ্টি হওয়ার দরকার, প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরকার, এই মুহূর্তে বৃষ্টি খুবই দরকার। মানুষ রোয়া লাগাইতেছে, এই দেখেন মাঠ ঘাট একদম ফাঁকা হয়ে গেছে। এইদিকেও একদম ফাঁকা হয়ে গেছে, সবাই এখন রোয়া লাগানোর সময় হয়েছে, সবাই রোয়া লাগাইতেছে আর কি। এখনো এই গাছটাতে প্রচুর পরিমাণে কাঁঠাল, কাঁঠাল কিন্তু শেষ হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। এই গাছটাতে অনেক কাঁঠাল দেখা যাইতেছে। শ্রাবণ মাস আসলেই কাঁঠাল শেষ, আষাঢ় মাসের শেষের পথে আষাঢ় মাস। গ্রামের এই কলাগুলো খাইতে খুব ভালো লাগে, টেস্টও যেমন তেমনি ভিটামিনও, কোনো ফরমালিন নেই, কোনো কিচ্ছু নাই, একদম ফ্রেশ অর্গানিক। দেখেন গ্রাম মানে হচ্ছে ফলমূল সবজি, তাজা, একদম তাজা ফ্রেশ ফল। বৃষ্টি শুরু হয়ে গেল, রিমঝিম বৃষ্টি।